নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো যাই হোক, মোটামুটি আগের ভিডিওতে দেখতে পেলে নিতাইয়ের রিসেপশন পার্টিতে রাত হয়ে গেছিলো ফিরতে। তার মধ্যেই ভোরবেলা উঠতে হয়েছিল, কারণ আমাদের যাওয়ার ছিল কিছু জন মিলে। বলার মধ্যে অফিসের কলিগরা মিলে আমরা একটু বেরিয়েছিলাম। তো 4টের সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ সবাইকে টাইম দেওয়া হয়েছিল যে 5টার মধ্যে যেন নন্দকুমারে পৌঁছে যায়। তো রেডি হয়ে মোটামুটি বাড়ি থেকে বেরোতেই 4:30 বেজে গেছিলো। তো তারপরে দাদা এসেছিল, মানে আমার অফিস কলিগের ম্যাডামের হাজবেন্ড যাচ্ছিল আমাদের সাথে। তো আমাকে মোরাম থেকে তুললো, গাড়িতে নিয়ে আমাকে নন্দকুমারে পৌঁছাতে প্রায় তখন 4:45 নাগাদ পৌঁছে গেছিলাম। গিয়েই চায়ের দোকানে ঢুকলাম। দেখতেই পাচ্ছ সামনে অনুপ, সন্তোষদা এবং আমার অফিসের ম্যানেজার সাথে গেছিল আমাদের সাথে। পৌঁছানোর পর ওখানে একটু ওয়েট করলাম, চা দোকানে চা খেলাম। চা খেয়ে আমাদের গন্তব্যে বেরিয়ে পড়লাম। প্রায় তখন 5:30 বেজে গেছিল বললে চলে। তো বলার মধ্যে আমরা বেরোচ্ছি হচ্ছে দীঘা রোড হয়ে। তো সবাই বলেছিল একটু বেলা করে বেরোবে। আমি বললাম যে না, দেরি করে বেরোবো না, ভোরবেলায় যাব। কারণ ভোরবেলা যাওয়ার মাধুর্যটাই আলাদা। সামনে পুরো চারিদিক কুয়াশা ঢাকা পরিবেশ, তার মধ্যে এই যে আমরা বেরিয়ে পড়েছি 5জন। তো আমাদের 6জন যাওয়ার কথা ছিল। তো ম্যাডামের হাজব্যান্ডের একজন বন্ধু যাওয়ার কথা ছিল, উনি কোনো কারণবশত আসতে পারেননি, যার জন্য আমরা 5জনই গেছিলাম। তো রুম আমাদের অলরেডি বুক করা ছিল। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো যাওয়ার আমাদের প্ল্যান 2 দিনের ছিল। আমরা রোববার বেরিয়েছিলাম, ভেবেছিলাম যে সোমবার কাটিয়ে আসবো বিকেলবেলা বা সন্ধ্যাবেলা, কিন্তু আমাদের অফিসের কাজের ব্যস্ততার কারণে ছুটি পাওয়া যায়নি, যার জন্য আমরা সোমবার দিন ভোরবেলায় ওখান থেকে রওনা দিয়েছিলাম। যেতে আমাদের 8টা নাগাদ পৌঁছে গেছিলাম যদিও। তো রাস্তার মধ্যে কিছু ভিডিও তুলেছিলাম, দেখতে থাকো, আসছি একটু পরেই। আগেরবারের মৌসুমি ব্লগে ভালো রেসপন্স দিয়েছেন সবাই। তো এবারে গ্রুপে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ ভালো লাগে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। কারণ এখন ভাবছি কিছুদিন যে এবার থেকে, কারণ কাজের প্রেশার আছে 2-3 মাস এখন। তো 2-3 মাস ছাড়া ছাড়া এরকম কিছু ট্রাভেল ব্লগ দেব। গ্রুপ হোক বা আমি একা সোলো হোক, মোটামুটি পাবে। ছোটোখাটো, দূরে হোক কাছে হোক, কাছাকাছি হোক দূরে হোক, যেখানেই হোক মোটামুটি দেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকো, আসছি একটু পরেই। সত্যি কথা বলতে এই ভোরের বেলা যাওয়ার যে মাধুর্যটা, এই দূরে সূর্য, চারিদিকে কুয়াশা। তো এখন ধানের সিজন, মাঠ ভরে আছে ধান, এগুলো দেখতেই খুব সুন্দর লাগে। যার জন্যই আমি সবাইকে বললাম যে চল ভোরবেলায় যাব। যাই হোক, ভোরবেলা বেরোবো। ভোরবেলায় ওখানে পৌঁছে দরকার হয় রুম পাবো না, ঠিক আছে একটু ওয়েট করব, কিন্তু ভোরে বেরোবো। প্রায় 7:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম কন্টাইতে। দেখতে পাচ্ছ কাঁথি বাইপাসের আগে আমরা দাঁড়িয়ে আছি, বাস স্ট্যান্ডের পাশে। তো আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে আমি কন্টাই বাইপাস হয়ে যাব না, কারণ মেরিন ড্রাইভটা আমার দেখা হয়নি। ভিডিওতে অনেকে দেখেছিলাম মেরিন ড্রাইভটা, যে রুটটা করেছে পুরো আপ টু দীঘা পর্যন্ত যে রুটটা হয়েছে। তো আমি ওটা দিয়েই বললাম সকলকে যাওয়ার জন্য। তো ওদিক থেকেই বেরোলাম, কারণ রুটটা দেখার ইচ্ছা ছিল। তো বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভের রুট হয়ে। তো এখন মোটামুটি প্রায় তখন 2-10 মিনিট ওখানে একটু ওয়েট করেছিলাম, কারণ রুটটা আমাদেরকে দেখে নিতে হয়েছিল ম্যাপে। তারপরে কিছু লোকালদের কাছ থেকেও জেনে নিচ্ছিলাম, কারণ কোন দিক থেকে কোন দিকে বেরিয়ে যাবো তার ঠিক ঠিকানা থাকবে না। কারণ গুগল ম্যাপ তো কোন দিকে থেকে কোন দিকে নিয়ে যায় তার কোনো ঠিক থাকে না। সেই জন্য আমরা লোকালদের কাছ থেকেও জেনে নিচ্ছিলাম। তো একজন বলে দিল রাস্তাটা কোন দিক থেকে যেতে হবে। তো এই দেখতে পাচ্ছ কন্টার ভেতরে মার্কেট, বাজার বড় মোটামুটি জায়গা। তো যাচ্ছি, দেখতে থাকো, আসছি একটু পরে।
বললে চলে পূর্ব মেদিনীপুরের সমুদ্র লাগাবার যে সমস্ত ট্যুরিস্ট স্পট আছে, প্রথমে আসে কাঁথির আগে হিজলি শরীফ, ওখানেও তোমরা যেতে পারো। আর এই লোকেশানটা হচ্ছে বগুড়ন জলপাই, ওই সাইডটা আছে বগুড়ন জলপাই, যেটা বিচ সাইড, এবং ওখানেও কিছু হোটেল আছে, এখানেও স্টে করার জায়গা আছে, পারলে এখানেও কখনো আসতে পারো কেউ। আমরা গেছিলাম আগে, এখন যদি অন্য জায়গাতে যাচ্ছি। তো এরপরে ঢুকছি আমরা মন্দারমণিতে। পুরোটা ব্রিজ করে দিয়েছে, যে সমস্ত আগে খাল ছিল যাওয়া যেত না, ওইগুলোর উপরে ব্রিজ করে পুরো রাস্তা সোজা করে দিয়েছে। ব্রিজটা ক্রস করার পরে আমরা মন্দারমণিতে ঢুকে গেছিলাম। সত্যি কথা বলতে মন্দারমণির ফ্রন্টে যে হোটেলগুলো ছিল সেগুলো তো আছেই বর্তমানে, কিন্তু মন্দারমণি থেকে যেগুলো পূর্ব দিকে যে হোটেলগুলো হয়েছে, প্রচুর হোটেল হয়েছে। এই যে একটা আশ্রম, এটা মিশন, এটা তো পারলে এখানে স্টে করতে পারো যারা সিঙ্গেল বা সোলো যাচ্ছ। ইনকেস হোটেল না পেলে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। আশ্রমে খাওয়ার দাওয়ার সব নিয়ে ইনক্লুডিং ভাড়া থাকে। তো ওখানে হয়তো আই থিঙ্ক আমিষ পাবে না, নিরামিষই খেতে হবে। অ্যাকচুয়ালি ভালো, যারা সোলো যায়, যদি হোটেল না অ্যারেঞ্জ করতে পারো এখানে গিয়ে থাকতে পারো। তো মন্দারমণিতে ঢুকে যাওয়ার পর প্রায় তখন 8:10-15 হয়ে গেছিলো যদিও। তো ভাবলাম কেন হোটেলে গিয়ে বেকার ওয়েট করবো, কারণ 10টা থেকে আমাদের হোটেলের চেক ইন আছে, তার থেকে আমরা এখানে একটু টাইম স্পেন্ড করে নিই। এটা হলো মন্দারমণির যে মেন বিচ আছে, যেটা বাজারের কাছে, ওখানে একটুক্ষণ ওয়েট করলাম, প্রায় আধা ঘন্টা 45 মিনিট ছবি তুললাম, সবাই মিলে একটু চা খেলাম। তো ভাবলাম একটু ওয়েট করে নিই, কারণ ওখানে গিয়ে তো সেই ওয়েট আমাদের করতে হবে। দেখতেই পাচ্ছ সূর্য, এই সকালবেলার আসার অনুভূতিটা, এই যে সূর্য উঠছে দেখছি, কি আর বলবো। তো যাই হোক, বেশিক্ষণ যদিও ওয়েট করিনি, ঘন্টাখানেক ওখানে ওয়েট করার পর বেরিয়ে পড়লাম। তো মেরিন ড্রাইভ হয়ে যাওয়ার কারণে অনেক কিছুই জানতে পারলাম, কারণ এত পরিমাণ হোটেল। মন্দারমণির আগে যে হোটেল পেয়েছি, তাজপুরে যাওয়ার আগে, মানে মন্দারমণিটা পুরো হোটেল ভর্তি হয়ে গেছে। এত যে হোটেল হয়েছে আগেও ছিল না, 4 বছর আগে যখন গেছিলাম। এই যে বর্তমানে এখন আমরা এই ব্রিজটা ক্রস করব, তারপর আমরা তাজপুরে ঢুকবো। তো এত হোটেল ওখানে পুরো ভর্তি। ইভেন তাজপুরেও যখন ঢুকলাম, ওখানেও হোটেল ভর্তি, মানে রাস্তা সেরকম নেই কিন্তু হোটেল প্রচুর। আমি ভেবে পাচ্ছি না, তাজপুরের বিচ অতটা খাস নয়, কিন্তু ওয়েদারটা ভালো, লোকালিটি হয়তো সেরকম পাবে না, কিন্তু নির্জন পরিবেশ। তাজপুরেও প্রচুর হোটেল। দীঘা যেরকম ঘিঞ্জি এরিয়া হয়ে গেছে, কিন্তু তাজপুরে এত হোটেল হয়েছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। কারণ 5-6 বছর আগে আমি চাঁদিপুরে এসেছিলাম, মানে তাজপুরের পাশেই, কিন্তু তখন অতটা হোটেল ছিল না। এখন যা হোটেল হয়ে গেছে দেখে আমি অবাক হয়ে গেছি। পুরো ভর্তি হয়ে গেছে তাজপুরের আগে এবং মন্দারমণি ছাড়িয়ে আসার পর যে রুটটা আছে, প্রচুর হোটেল, প্রচুর। তো তারপরে ওখান থেকে আমরা মন্দারমণি থেকে তাজপুরে ঢুকলাম, প্রায় তখন 9:10-15 হয়ে গেছিল, কারণ প্রায় তো ডিস্টেন্স বেশিটা নয়, কাছাকাছি।
পৌঁছালাম এখন বর্তমানে তাজপুরের নতুন বিচ। পুরনো বিচটা আছে, ওটা রাত্রে গেছিলাম, যদিও ফুটেজ নেওয়া হয়নি। ওটা একটু সাজানো গোছানো বিচটা, আর এটা হচ্ছে নতুন বিচ। তো এখানে আমাদের কলিগেরই একজন পুরনো কলিগ ছিল, ওদেরই দোকান। ওদের সাথেই আলাপ করে যোগাযোগ করে হোটেল বুক করা হয়েছিল। ওদের দোকানেই প্রথমে গেছিলাম, ওয়েট করেছিলাম। ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তাজপুরের নিউ বিচ, নতুন বিচ। তো হঠাৎ করে দেখলাম একদল গরুর পাল কোথা থেকে এসছে। তো সবাই বলছে যে আমরা কি গরুই দেখতে এলাম। সত্যি কথা বলতে এখানে তুমি সেরকম ঢেউ নাও পেতে পারো, কিন্তু বিচটা ফ্ল্যাট বিচ, কাছাকাছি জল নেই, একটু দূরে যেতে হবে, কিন্তু জল পাবে। চান সেরকম কেউ করতে দেখিনি আমি, যদিও সকালবেলা। হোটেল প্রচুর আছে, ইভেন রাস্তা দেখতে পেলে রাস্তা ঠিকঠাক নেই, কিন্তু হোটেল ভর্তি। ওই পেছনে যে টেন্টগুলো দেখতে পাচ্ছ, টেন্ট নয়, ওই হোটেল টাইপের সবগুলোতেই। তো উদয়পুরে যেরকম বুঝতেই পারছো, খাওয়া দাওয়া, কাঁকড়া, চিংড়ি, মাছ টাছ এবং সাথে ড্রিঙ্কস অ্যাভেলেবেল থাকে, এখানেও সেই এনজয়টা করতে পারবে পেছনে যে হোটেলগুলো দেখতে পেলে। দেখতে পাচ্ছ, সত্যি আমরা অবাক হয়ে গেছি, এতগুলো গরু কোথা থেকে এলো। এক পাল একদম পরপর সারিবদ্ধভাবে যাচ্ছে। কোনটা গো? ওই তো মা তাড়ি নিয়ে এই ঘটনা দারুণ, কোনো পোজ ছাড়া তোমরা তিনজনের এই ঘটনা দারুণ, কোনো পোজ ছাড়া দারুণ। আরে বোধহয় তিনজনের একটা কালার কম্বিনেশন সঙ্গে সঙ্গে হয়ে যায় কেন বলিনি? কেউ সেবারে গেছে গেলাম ফ্যামিলি পিকনিকে সব দিন দিন আর কেঁদো না, আমি আসছি। হ্যাঁ বাবা। তো হোটেলের কাকুটা আমাদেরকে বলল যে এখন শীতকাল, জল সেরকম আসে না, কিন্তু বর্ষাকালে প্রায় অর্ধেকটা জল চলে। মানে বুঝতেই পারছো, নিচে জল, উপরে মস্তি, সব কিছুই চলে। যাই হোক, অনেকগুলো আছে, 10-15টা আছে প্রায় হোটেলগুলো সাজানো। তো তারপর আমরা খেতে বসে পড়ি, কারণ ব্রেকফাস্ট সেরকম কিছু করা হয়নি, যদিও রাস্তার মধ্যে আমরা ভেবেই নিয়েছিলাম ওখানে গিয়ে একদম খাবো। তো এই যে দেখতে পাচ্ছ, মুড়ি আর আলুর দম ছিল, সাথে আমরা ডিম ভাজা বলে দিয়েছিলাম। তো আমরা মুড়ি খাচ্ছি বলে ভেবো না যে শুধু মুড়ি ঘুগনিই পাওয়া যায় ওখানে, আলুর দম পাওয়া যায়। ওখানে যা বলবে তাই অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই। লুচি করলে লুচি, পরোটা বললে পরোটা, তার সাথে ডিম টোস্ট, ম্যাগি, যা বলবে তাই করে দেবে। তো আমরা বললাম যে না, মুড়িই খাবো, কারণ আমরা কী আর বলবো। যাই হোক, তো টিফিন সেরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। বেশিক্ষণ ওখানে ওয়েট করিনি, যদিও আধা ঘন্টা মতো ওয়েট করেছিলাম। তারপরে বেরিয়ে পড়লাম আমরা হোটেলের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। গন্তব্য অ্যাকচুয়ালি বলা ছিল না, তো আমরা তাজপুরেই ছিলাম। যদিও এই যে সোজা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তাজপুরের মেন বিচ, মানে যেটা
পুরো সাজানো গোছানো যাকে বলে। তো এই যে হোটেলের অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ, তো দাদা তো গিয়ে একদম বলছে দোলনায় আমি একটু বসে নিই। তারপরে এই হোটেলের রুমে ঢুকলাম, খুলে দেওয়ার পর এই যে ডবল বেড আমরা নিয়েছিলাম, ভাড়া নিয়েছিল 2000 টাকা। মোটামুটি রুমটা ভালোই ছিল। তার মধ্যে ওই যে দেখতে পাচ্ছ লাইট হাউস, ওর পাশেই একদম বললে চলে। আর সামনেই সুইমিং পুল, সামনেই কটেজ টাইপের সব রুম আছে, ভেতরেও রুম আছে। যাই হোক, দাদা আমি একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। তারপরে এই তো শুরু হয়ে গেছে। দাদা বলছে না আমি আগে সুইমিং পুলে এনজয় করব, কারণ অনেকদিন বাদে এসেছি, একটু রিল্যাক্সেশন দরকার। তার মধ্যে সবাই নেমে পড়লাম। প্রায় তখন 3টে বেজে গেছিলো, যদিও খাওয়া দাওয়া করে সব। তো মোটামুটি এনজয় ভালোই হয়েছে সবাই মিলে, কারণ সবাই তো একটু ব্যস্ততার মধ্যে থাকে, একটু রিল্যাক্সেশন সবাই চায়। চলে গেছিলাম আমরা সবাই মিলে। তো যাই হোক, রাতে সেরকম কিছু খেতে আমাদের প্রায় 5:30 বেজে গেছিলো দুপুরে ডিনার লাঞ্চ। তো ডিনার করেছি প্রায় 10টা নাগাদ। তো সেটার ফুটেজ নেওয়া হয়নি, একটু বেরিয়েও ছিলাম, যেটা মেন বিচে বললাম গেছিলাম। এই যে লাইট হাউসে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ। তো প্রায় ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের খুব তো ফেরার সময় মনটা কারোরই ভালো ছিল না, কারণ আগের দিন ভোরবেলা উঠে আবার পরের দিন ভোরবেলা বাড়ি পৌঁছানো খুব চাপের ব্যাপার, কারণ অফিস থেকে ছুটি আমরা কেউই পাইনি। তারপরে হোটেলও বুকিং ছিল, যার জন্য আমরা ক্যান্সেলও করতে পারছিলাম না। তো মোটামুটি একটু এনজয় তো পেয়েছি, রিল্যাক্সেশন তো হয়েছে সবার মধ্যে। তো দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগির। টাটা।